কদিন আগেও হাটে ছিল না কোনো ভারতীয় গরু, কিন্তু ঈদ যতই এগিয়ে আসছে পঞ্চগড়ের পশুর হাট জমে উঠেছে ভারতীয় গরুতে। জেলার ধামর, হারিভাষা, তেঁতুলিয়া, মাঝিপাড়া, রওশনপুর সহ সীমান্তের প্রায় ১৩টি পয়েন্ট দিয়ে আসছে এসব গরু। এখান থেকে এসব পশু চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা 8টা গরু কিনছি, 10-12টা গরু কিনে এক গাড়ি মাল কিনে আমরা ইনশাল্লাহ চলে যাবো। ভারত থেকে গরু আসার কারণে এখন গরু ধরে মহা মুশকিলে পড়ছে। জয়পুরহাটেও 15টি পশু হাটে বেড়েছে পশু সরবরাহ। এবারই প্রথম এসব হাটে গরু এসেছে নেপাল ও ভুটান থেকে। ক্রেতারা খুশি হলেও এতে প্রভাব পড়বে দেশি গরুর বাজারে, আশঙ্কা ব্যবসায়ীদের। তবে জয়পুরহাট সীমান্ত দিয়ে বিদেশি গরু আসার কথা অস্বীকার করেছে বিজিবি। আমাদের এই এলাকায় যেহেতু কোনো বিট কাটাল এখন পর্যন্ত নাই, অ্যাকচুয়ালি অফিসিয়ালি আমাদের এখানে গরু এখন আসতেছে না। মাঝে মাঝে চোরাই পথে কিছু কিছু আসে, বাট এগুলো আমরা ধরে কার্যকরী ব্যবস্থা করব। উল্টো চিত্র লালমনিরহাট ও চুয়াডাঙ্গায়। অন্য বছর অবাধে ভারতীয় পশু আসলেও এবার তা নেই বললেই চলে। এতে পছন্দের পশু কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, তবে দাম বেশি মানতে নারাজ বিক্রেতারা। গত বছর এই বছর দাম বাড়া আছে, গরুর দাম বেশি আছে। বিগত 16 বছর যাবত আমি গরু কিনে ঢাকাতে নিয়ে যাই। অন্যান্য বারের তুলনায় এই বছরের গরুর বাজার একটু চড়া। যারা স্থানীয় লোকরা আছি তাদের জন্য, আমাদের বিক্রেতার জন্য খুবই সুবিধা হয়েছে এবং টাকা পয়সা বেশি পাইতেছি। মেহেরপুরের হাটগুলোতেও নেই ভারতীয় গরু। জাল টাকার দৌরাত্ম্য এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ব্যাংক, প্রাণী সম্পদ বিভাগ এবং ইজারাদারদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।